কফি হাউসের আড্ডাটা আর নেই, কিন্তু ক্যাফে হাউস নিয়ে আসছে নতুন সেশন। ক্লিকের পর্দায় পডকাস্ট আসছে নতুন ভাবে। আর সেখানে বহু তারকারা কখনো সঞ্চালক, কখনো তারা গল্প বলবেন, মন খোলা আড্ডা দেবেন। তারই ওপেনিংয়ে আমরা আজকে হাজির হয়েছি। চলুন শুনে নেব তাদের মুখ থেকেই তারা এই পডকাস্ট সেশন নিয়ে কি বলছেন। খুব ভালো লাগছে, তার কারণ পরিচালকের পাশাপাশি অনেকদিন পর আমি ক্যামেরার সামনে হোস্ট হিসেবে রয়েছি এই গোটা সিরিজটাতে। এখনও পর্যন্ত 3টে পর্ব আমি অ্যাজ হোস্ট রয়েছি। দেখো, ক্যামেরার পেছনে কাজ করতে করতে যেটা হয়, ক্যামেরার সামনে যে কথাগুলো আমরা বলতে চাই, বা আমরা যারা আমার মতো যারা আরও অনেকে আছে, সেগুলো হয়তো বলা হয় না। এখানে আমার দ্বৈত ভূমিকা, সেই জন্য খুব ভালো লাগছে। আর আমাদের জেনারেশনের কাজ পডকাস্ট তো সবসময়, এখন আমাদের যে জেনারেশন তারা ঘরে বসে 2 ঘন্টা ধরে একটা পডকাস্ট দেখে নেয়। তো সেই কাজটা করতে পেরে আমার খুব ভালো লাগছে, তার কারণ যে সমস্ত মানুষরা আসছে তারা মনের কথা খুলে বলছে। আমরা বিতর্ককে খুব একটা প্রাধান্য দিচ্ছি না, কন্ট্রোভার্সি তো থাকবে, ঠিক আছে, কিন্তু সেটার পেছনে দৌড়চ্ছি না যে একজন মানুষকে বসিয়ে 1 ঘন্টা ধরে যত কন্ট্রোভার্সিয়াল কথা বের করে নেওয়া যায় সেটা নয়। আমরা প্রেমকে কেন্দ্র করে তার চারপাশে 1 ঘন্টা ধরে আড্ডা দিচ্ছি। ক্যাফে হাউসের আড্ডা, মানে বাঙালির কফি হাউসের যে আড্ডা ছিল, কফি হাউসের আড্ডা এখন সেই অর্থে অতটা যদিও না জমে থাকে, ক্যাফে হাউসের আড্ডা কিন্তু শিওরলি জমবে। আমি খুবই এক্সাইটেড এবং অনেক দিন থেকেই মানে এটা মানে আজকে শুরু মানে তো আজকে নয়, এর জন্য অনেকটা দিনের আগে সময়টা দিতে হয়েছে এবং তখন থেকে আমি দেখছি সঙ্গীতের ভাবনা চিন্তা সাথে আছি। এই দিনটার জন্য ওয়েট করছিলাম এবং দর্শক দর্শক হিসেবেই বলবো, আমার মনে হচ্ছে এই প্রচেষ্টাটা অনেকের থেকে অনেকটা অন্যরকম এবং মন ছুঁয়ে যাবে এবং আমিও ওয়েট করছি। না, খুব হ্যাঁ, ঠিকই অন্য ভূমিকায়। কারণ আমি সাধারণভাবে মানে আমাকে যখন প্রথম ক্লিক ফোন করে একটা এপিসোডে গেস্ট হওয়ার জন্য, সেটা আমার খুব একটা অবাক হয়নি, কারণ ওটা তো আমি তাতে মানে ওরকম ফোন আগেও পেয়েছি বা সেটা আমি অভ্যস্ত। কিন্তু তারপরে তারা বলেন যে একটা এপিসোডে গেস্ট হওয়ার পাশাপাশি একটা এপিসোডের হোস্ট হিসেবে আমাকে থাকার জন্য বলে যে ইফ আই উড ওয়ান্ট টু ডু ইট। তো আমার প্রথমে সত্যি কথা বলতে একটু ভয়ই করেছিল, কারণ আমি এটাতে খুব একটা অভ্যস্ত নই। আর এটা করতে গিয়েও বুঝলাম যে উত্তর দেওয়ার থেকে প্রশ্ন করা কঠিন কাজ। সুতরাং তো কিন্তু যাই হোক, খুব মজা হলো আর কি। দেখো, আমি আমি এইটুকু বলতে পারি যে আমার যে দুটো এপিসোডে থাকার সুযোগ হয়েছে, এমন কতগুলো বিষয় নিয়ে আমার মনে হচ্ছে কথা হয়েছে, এবং এমন একটা কি বলবো, মানে এমন একটা ভাবে কথা হয়েছে, এমন স্তরে কথা হয়েছে যেটা হয়তো সচরাচর হয় না। তবে আমি আবার এটাও বলছি, সবাই যে কোনো কাজ করার পরে বলে যে আমি এটা এমন একটা জিনিস করলাম যেটা এর আগে কখনো আপনারা দেখেননি, এটা একদম নতুন। সুতরাং আমিও হয়তো সে কারণেই বলছি, বা হয়তো সে কারণে বলছি না, সত্যি হয়তো কিছু নতুনত্ব আছে। তো আমার মনে হয় যারা দেখবেন তাদের সেটা ভালো লাগবে বলেই আমার ধারণা। আমি অ্যাটলিস্ট আমার দিক থেকে বলতে পারি, অনেকদিন পরে এরকম হলো কারোর সাথে 1 ঘন্টা কথা বললাম এবং তো ঝগড়া করলাম না। হ্যাঁ, সুতরাং আমিও যে ঝগড়া না করে কথা বলতে পারি, এইটা তো আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। সেটা বাকিদের কেমন লাগে দেখা যাক। আপনারা ক্লিক সাবস্ক্রাইব করুন, এটা দেখুন। আপনাদের ক্যাফে হাউস তো নিশ্চয়ই ভালো লাগবে, কিন্তু তার পাশাপাশি আমার মনে হয় ক্লিক ইজ গ্যামেট অফ ভালো বাংলা কন্টেন্ট, ভালো বাংলা সিনেমা। মানে এঞ্জেল এবং ক্লিক, এই যে পরিবার বা এই যে প্ল্যাটফর্ম, আমরা যাই বলি না কেন, এইটা দশকের পর দশক, মানে প্রায় 1 শতাব্দী ধরে বাংলা সিনেমার ইতিহাসের শ্রেষ্ঠ মণিমাণিক্যগুলোর একটা সমাহার বলা যেতে পারে। একেবারে দেবকী কুমার বসুর সময় থেকে শুরু করে সত্যজিৎ ঋত্বিক, তরুণ মজুমদার হয়ে আজকের সৃজিত মুখার্জি, অনিক দত্ত, কমলেশ্বর মুখার্জির সময় পর্যন্ত বাংলা যে সর্বকালের শ্রেষ্ঠ কাজগুলো, তা যদি একটা লিঙ্কে বা একটা অপশন ক্লিক করে দেখতে হয়, সেটা হচ্ছে ক্লিক। তো সুতরাং আমার মনে হয় ক্লিক সাবস্ক্রাইব যদি করেন, একটা মানে ওটা হচ্ছে, এটা মানে একটা হীরের খনির প্রবেশপথ।
নিশ্চয়ই তোমার আন্দাজ করেছিলে যে একটু অন্যরকমের ছবি হবে। আমাদের ডিরেক্টর ফার্স্ট এসেছিল আমার কাছে গল্পটা নিয়ে, তুমি কত টাকা নাও আমি জানি, কিন্তু আমি দিতে পারবো না তোমাকে। আচ্ছা, কখনো এরকম হয়েছে যে প্রথম 10 মিনিটে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা ভুল হয়েছে বলে? আমার ফার্স্ট 10 মিনিট লাগে ডিসাইড করতে যে আমি ছবিটা করবো না। গীতা জানতে তো ক্লিকের নতুন কিছু সবসময় শুরু হলে আমার ভালো লাগে, তার কারণ আমার প্রথম ওয়েব সিরিজ তো ক্লিক থেকে, এখন আমার থার্ড ওয়েব সিরিজ যেটা ক্লিকের সঙ্গে করছি সেটা হচ্ছে কাটাকুটি 2। সো ডেফিনেটলি আমি ক্লিক পরিবারেরই একজন মেম্বার। তো তারা যখন ক্যাফে হাউস করছে, বাঙালি সবসময় বলি না আমরা খুব দুঃখ পাই যে কফি হাউসের আড্ডাটা আর নেই, কিন্তু না, ক্লিক প্রমাণ করছে আজ থেকে শুরু হলো এই যাত্রা যে ক্যাফে হাউসের আড্ডাটা কিন্তু আছে। ইনস্টেড অফ কফি হাউস ইট ইজ ক্যাফে হাউস। সো এটা স্টাইল করে স্পেশালি বলা হচ্ছে। আর আমরা এখানে আছি ওয়াও চায়না ডাইনারে, সুপারব প্লেস। এখানে কিন্তু এখানে যে শুরুয়াতটা এখান থেকে হচ্ছে, এই সূচনাটা হচ্ছে, এটা একটা আলাদাই এক্সাইটমেন্ট তৈরি করছে। সো অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম। আমার এক্সপিরিয়েন্স আজকে প্রথম কথা হচ্ছে যে এখানে আসার পরেই প্রথম যেটা মজা পেলাম যে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল। সামিদ আমার লাভেরিয়ার মিউজিক করেছিল, আমরা জমজমাট করে গান গাইলাম। নিরাজজি আছেন, শান্তনু আছে, আরও অনেকেই আছে, সত্যম আছে আমার ছবির অভিনেতা, অনেকের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। শতরূপের সঙ্গে দেখা হলো। তো এটা একটা আলাদা আনন্দ এবং আমার মনে হয় যে এটা খুব সিরিয়াস, কারণ ক্লিক যখন কোনো কিছু করে খুব সিরিয়াসলি করে, তো এই জিনিসটা খুব সিরিয়াসলি একটা সিরিজ হয়ে উঠুক, বাঙালির মনে জায়গা করে নিক, সবাই দারুণ আড্ডা মারি, আমরা আড্ডা মারতে মারতে আপনারাও শুনুন, আড্ডার একটা অংশীদার হন। ওই পডকাস্টে তো আমি ছিলাম, মানে আমিও একটা এপিসোডে আছি, প্রথম রাউন্ডে বলছে, আমি জানি কবে কোনটা হচ্ছে, বাট অফকোর্স ইটস আ ভেরি অভিনব জিনিস। পডকাস্ট আড্ডা সেশন হতেই থাকে এখন, ইটস ইন থিং, সবাই আমরা জানি, কিন্তু এখানে হচ্ছে হোস্ট আর গেস্ট দুজনেই দুজনকে প্রশ্ন উত্তর করতে পারে, তো সেটা একটা অভিনব জিনিস। আর প্রত্যেকবার হোস্ট চেঞ্জ হয়, গেস্ট যেরকম চেঞ্জ হয় হোস্টও চেঞ্জ হয়। আমি কখনো গেস্ট ছিলাম, হয়তো কখনো হোস্ট হব, যা শুনেছি। সো ইট ইজ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ আ থিং, যেখানে মনের কথা আনফিল্টার্ড মানুষের কাছে পৌঁছতে পারে। সো ইটস এ ভেরি নাইস থিং, ক্যাফে হাউস। হ্যাঁ, রাইট। কোনটা হারিয়ে যাচ্ছে? আড্ডা দেওয়ার ব্যাপারটা বাঙালির মধ্যে কোনোদিন হারাবে না। আড্ডা ব্যাপারটা, এই কথাটা, এই এক্স্যাক্ট ফিলিংটা, এটা বাঙালিরাই বোঝে। যেখানে বাঙালি যে পৃথিবীর যে প্রান্তেই থাকুক, বাঙালি মানে আড্ডা একটা ওতপ্রোতভাবে জড়িত, আমরা সবাই জানি। সো সেটা কোনোদিন কোনোভাবে কিছু বোম পড়লেও কমবে না। কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে, সেখানে হচ্ছে আড্ডাটা ইজ আ গ্লোরিফাইড আড্ডা, যেটা সবার সামনে হচ্ছে, সবাই যাতে আড্ডাতে সামিল হতে পারে। সো যার জন্য পডকাস্ট ইজ সো ইন বেঙ্গল। ওই তো বললাম, পডকাস্ট সব জায়গায় হচ্ছে অ্যান্ড হবেও, বিকজ পডকাস্টে অনেক কিছু মনের কথা বা অনেক তথ্য বেরিয়ে আসে, যেরকম আড্ডা সেশন থেকে বেরিয়ে আসে। এখানে ডিফারেন্সটাই হচ্ছে, পডকাস্টে যেরকম একজন প্রশ্ন করে শুধু আর একজন উত্তর দেয়, এখানে উভয় পক্ষে দুজনেই প্রশ্ন উত্তর করছে, মানে গেস্ট অ্যান্ড হোস্ট। পাল্টাচ্ছে, হোস্টও পাল্টাচ্ছে, দ্যাটস ভেরি নিউ। বলবো যে ক্যাফে হাউসের আড্ডা সেশনটা বা পডকাস্ট সেশনটা প্লিজ তোমরা বা আপনারা দেখবে। ঠিক যেমনটা আপনারা শুনলেন, যেমন তারকারা কখনো সঞ্চালক, কখনো তারা তারকার ভূমিকায় তাদের মন খোলা আড্ডা নিয়ে পডকাস্ট সেশন ক্যাফে হাউসে হাজির হবে না, তারই ওপেনিংয়ে আমরা হাজির হয়েছিলাম। তাদের মনের কথা তুলে ধরবে ক্লিক। আপনাদের সঙ্গে আমরা সেই মুহূর্তগুলোই তুলে ধরলাম। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।